দিতে চান যে ওনারা বৈধ, ওনারা প্রত্যেকে যোগ্য, তাহলে কেন কোর্টের চক্করে 2 বছর ধরে চাকরি পাচ্ছেন না? এখানে স্টেট গভর্নমেন্ট করে দিয়েছে চাকরিগুলো, ওনাদের হাতে রেকমেন্ডেশন লেটার গুলো রয়েছে, মানে কোন স্কুলে কে জয়েন করবেন সেটা পর্যন্ত ওনাদের হাতে রয়েছে। এবার একজন অকৃতকার্য ক্যান্ডিডেটের উপর বেস করে একটা মামলা হয়ে ওনারা কোর্টে ঘুরে বেড়াচ্ছেন। ফলে ওনারা স্টেট গভর্নমেন্টকে যেরকম বলছেন, পাশাপাশি ওনারা কোর্টে একটা ডেপুটেশন দিতে চান। আপনাদের যে শারীরিক শিক্ষা কর্মশিক্ষার যে প্যানেল, এই প্যানেলটা সম্পূর্ণ আপনারা যোগ্য, এই নিয়ে আপনাদের নিয়োগ নিয়ে কোথাও কোনো বিতর্ক থাকার জায়গা নেই। আপনাদের হাততালি দেবেন না, এটা সমস্যা আছে। আপনারা যখন মাতঙ্গিনী হাজরার পাদদেশে বসেছিলেন ধর্নায়, তখন আপনাদের কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি তখন আমাকে আপনাদের ওখানে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে আপনাদের বিষয়টা শোনার পর আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। এরপরে আপনাদের ধর্ণা মঞ্চে শিক্ষা দপ্তর থেকে অফিসারদের পাঠানো হয়েছিল। এবার আপনাদের দাবিটা ন্যায্য ছিল, সেই কারণে আপনারা যে আন্দোলন করছেন 1280 জন, ঘটনাচক্রে একজন আমাদের মধ্যে নেই, 1279 জন, তার থেকে বেশি শূন্য পদ মাননীয় মুখ্যমন্ত্রী এই শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার জন্য রাজ্য সরকার করে দিয়েছে। এবার আমার সঙ্গে এনাদের পুরোদস্তুর যোগাযোগ থাকে, ওনারা কখনো কোথাও কোনো জট তৈরি হলে ওনারা ছুটে যান এবং আমরাও চেষ্টা করি সাধ্যমতো পাশে থাকতে। এবারে ওনারা গিয়ে বললেন যে আপনাদের সমস্যা হচ্ছে যে অকৃতকার্য, আপনারা তো যোগ্য, কিন্তু যারা যোগ্য নয় এরম কোন প্রার্থীকে সামনে রেখে মামলা করে আপনাদের এটাকে একটা স্টে করে রাখা হয়েছে। এটা এজি সাহেবকে বলতে হবে বিষয়টা। এবার আপনাদের অনুরোধে আমি শ্রদ্ধেয় এজি সাহেবের কাছেও যাই, তিনিও যথেষ্ট হিয়ারিং দেন এবং কোর্ট যে এফিডেভিট দেবে বলছিল, এটা মাননীয় শিক্ষামন্ত্রীও সহযোগিতা করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও। আপনাদের এই প্রত্যেকের যাতে নিয়োগ হয়, আমি আশা করি আপনাদের প্রত্যেকের হাতে স্কুল জয়েনিং এর রেকমেন্ডেশন